কত সুন্দর গম ক্ষেত দেখ পারিলাম। দেখছেন গম ক্ষেতগুলো দেখতে কত সুন্দর। ও যে খেতে আমার ভাবি আছে, ভাবি ক্ষেত দেখ পারাইছে মনে হয় গম ক্ষেত। ও ভাবি, তুমি দুপুর বেলা গম খেতে কি করো? আর কইস না, গরু বাছুর ছাগল হাঁস মুরগি জ্বালায় আর গমগুলা আমার হইতাছেই না। গমগুলা পাকছে, 2 দিন পরে উঠাই নিমু। দেখো না গমগুলারে বাইঙ্গা করছে এটা কি? হ্যাঁ, ও আমি কোনো জিনিস করলে মানুষের চোখে সহ্য হয় না কি লিগা। হ্যাঁ, এই যে ইন্দ্রদান কেরা দৌড় পারছে, এই যে পইরে গেছে হইয়া পড়ছে কত। হেড়ে তো কইতাছি, আমার কি বাড়ি থুইয়া এই গম খেতে পইরা থাকা সম্ভব? না কত না, আর সহ্য করুম ক? এইদিকে ধান খেত, এদিকে গম খেত, ওইদিকে বাড়ির কাম। আমার একটা জীবনটা তেজপাতা হয়ে গেছে গা। না হেডে তো কই যে এত কিছু তুমি কেমনে করো, কেমনে কোলায় তোমার? মানুষ তো আছে না যে একটা একটা বাদ দিয়ে একটা করে, তুমি চারপাশে সব কিছু হুমানে লাগাই নিছাও। হ্যাঁ, এই ভাবি, এই এত কিছু করার পরে রাত্রে কি এই বাসায় গেলে কি বাইরে কি একটু সময় দিতে পারো? হ্যাঁ, আর কইস না, শরীরই চলে না। হুম। আর ওই যাইরা বুঝছো মনে হয় হারবাল খায় আইয়ে প্রতিদিন আইয়া হেরেই খালি জ্বালানো শুরু করে। আমার একটা জীবনটা তেজপাতা করে দেয়। এই যদি না করি তাহলে লাগে যায় আমার লগে ঝগড়া। আচ্ছা ভাই তুই কো, হুম। আমার এই সারাদিন কাজ কাম হাইরা হাইরা আমার কি রাত কইরা প্রতিদিন ওর লগে এই বিছানায় গড়াগড়ি করার টাইম আছে? বিছানায় হইলেই আমি ঘুমাই পড়ি। এই ঘুমের মানুষটারও জাগাইবো। ও মানে তুমি ঘুমায় পড়ো ক্লান্ত শরীরে? হ্যাঁ হ্যাঁ, না আমার জাগাইবো, জাগাইয়া কইব দেখো না আজকে একটু দেও, কালকে তোমার রেস্ট দিমু। এরকম করে কিন্তু প্রত্যেকটা দিন ভাই ইদারিং মনে হয় কি কোনো কিছু হে খায়। আচ্ছা ভাই, ওই যে কি জানি একটা কয় জিনছিন প্লাস, এটি কি? ওটা তুমি বুঝো না? আরে জানিস না তো, ওইটা না আমি কয়েকদিন ধরে দেখতেছি ও খাইতাছে। আর খাওয়ার পরে পাগলামগুলো বেশি করে। তার মেশিন তো ঘুমাই না, মনে হয় সবসময় স্ট্রং থাকে। কি এটা ভাই, আমার একটু কবি। ওইটা হইতেছে তোমার হইলো ওটা হলো একটা ভিটামিন সিরাপ, মানে শরীরে ভালো এনার্জি হয় আর কি। আমারও তো কইছে এটা শিরা, এটা খালি শরীর মন দুইটাই ভালো থাকে। হ্যাঁ। কিন্তু ওই ভিটামিন খাওয়ার পরে হের মনে হয় যে কি কমু আর, তুই তো ভাই লাগো শুনো, দেওর, তোর কাছে কইবারই পারি। ওইটা খাওয়ার পরে না ও আমার একটা দিনও শান্তি দেয় না। আচ্ছা ঠিক আছে শুনো, ওটা খাইলে একটু পাগলামি করবো, ওটা বিষয় না, কিন্তু ওটা কিন্তু আবার বাইরে একটু ঘন ঘন খাইবার না ঘুরো। আরে আমি তো নাই করি যে তোমার শরীর যে সুন্দর শরীর, তোমার আবার ভিটামিনের অভাব করে কয় তুমি বুঝতা না কোন ভিটামিনের অভাব আছে। মানে আমার উল্টাপাল্টা বুঝায়, আমার জীবনটা তেজপাতা করে দিতাছে। আমি না মনে হয় যে এখন সবকিছু সাইডে যাই গাই এক পর্যায়ে এমন লাগে। হ হ, আমিও তো কই যে তুমি সবকিছু ছাইরে লও যাইগে। করে যামু, হ্যাঁ, কনে যামু? ওই যে কইলে কোন যাইবে জানি, তোমার নগে যামুগা। এই সংসারে জ্বালা যন্ত্রণা ভাল লাগে না, জামাই জ্বালা যন্ত্রণা আর কোনো কিছুই আমার মজা লাগতেছে না। মজা আমার না এই যে মানজা মুঞ্জা একলে লাইগা ধরছে রে, আমি একটু বহি। হ্যাঁ, আমার শান্তি দেয় না এই বেড়ায়। ওরে আল্লাহ রে। তুমি আবার এনে বইয়া বল লাগে। ওই যে কইলাম না, একটা রাত ভাই যদি আমার শান্তি দিত, আমার মানজা লাইগে যায়, আমি বাড়িতে উঠানটাও ঝাড়ু দিতে পারি না এখন। আর দুঃখের কথা কারে কমু আমি, আমার আর সহ্য হয় না। এখন ভাবি, তুমি তো এনে বইলে, তোমার বুকলে আমিও বইলাম। দূর থেকে আবার মানুষজন দেখলে পরে আবার ভাববো যে সরাই তোমার নিয়ে এনে বই আবার কি করি। হ্যাঁ, কাপড় খুলে দিছি তো, সরাই মানুষ দেখে এককালে যা ইচ্ছা তাই করবো। না আমি আবার, নিজে ভালো জগৎ ভালো। না তা ঠিক আছে, নিজে ভালো জগৎ ভালো। আমি আবার কইছিলাম তুমি একলা একলা রইছো দুপুরবেলা, হুম। তুমি আবার একলা একলা ভয়ও পেয়ে পারো, তাই না? আর ভয়, ঘরে যে একটা বাঘ আছে এটারে ডরাই না, আর পাড়ার মানুষটা ডরাইয়া লাভ কি? ও হেডে মানে মান সম্মানের একটা ভয় আছে না? তা তো আছে, মান সম্মান সবারই আছে। ওরে বাবারে, তাহলে করি ভাবি, মানজা মুঞ্জা আমার এ দৌড়ে যায়। এই রাস্তার এই সাইডে না বইয়ে না, আমরা তাহলে গম ক্ষেত্রে একটু ভিতরে যাবো হিগে। কে গম ক্ষেত্রের ভিতরে যাওয়ার নাকবো? গম ক্ষেত্রে ভিতরে যায় বইলে তো আর কেউ দেখবো না। তাই বলে তোর লোক আমার ভিতরে যাওয়ার নাকবো নাকি? আর এই গম ক্ষেত্রের ভিতরেই তো মজা, তুমি বুঝো না? কি আর মজা গম ক্ষেত্রের আর ভিতরে? এই যে লম্বা লম্বা গম ক্ষেত্রের ভিতরে যায় বইলে তো বাইরে কেউ দেখবো না। বুঝলাম তো দেখবো না, কিন্তু তোর লোক আমার গম খেতে যাওয়ার নাকি কে লেগা? না মানে ওই যে তুমি কইলা যে ভাই বলে কি খাইয়ে আহে তোমার লগে পাগলামি করে, এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করতাম আর কি। ও, তাহলে আমার এই বিষয়টা খুললা কবি। হ্যাঁ এটা লো কইতাম। লো ভাই, আমি তোর লোক একটু যাই ওইটা বুঝি। হ্যাঁ ওরে বাবা রে, ওইটার মানে কি? আয় আয় তো ভাই, আয় হ্যাঁ, আয়। তুমি তো কাহিল হয়ে গেলা গা। আর এই যে এই গম ক্ষেতটা লম্বা আছে, ওই যে ওইটার ভিতরে লো যাই। হ্যাঁ, আয়।
এত বেশি ভিতরে এই যে এই নেই বহ এই যে হয় যে নিব আরে এন দিয়া বই মনো শুনো রাস্তার লগে ওই যে অনেক বই আয় ভাবি বিষয় হয়েছে এই গম ক্ষেতের ভিতরে তোমার একটু নিয়ে হুম। চাইছিলাম যে একটু সময় কাটাইতাম বুঝছাও মনে করো তুমিও বইয়ে রইছ আজাইরে সময় কাটতাছে না এই পাখি পুকি খেতে বের আইসাও তো চিন্তা করলাম যে এক কামে দুই কাম হয়ে যেত আমার সময় কাটানো আমার তো সময়ই পাই না কাটামো কোন সম এই যে কামে চোখকে দেখি না সময় কাটামো মানে না মানে এখন তুই আমার কষে এই যে তোর ভাই যে ভিটামিনটা খায় হুম। ওইটা উপকার কি মানে ওইটার উপকার হইলো কি ভাবি ওই জাগো মনে করো যে দুর্বল আছে না হ্যাঁ মানে বউর কাছে যাওয়ার আগেই মনে করো যে ফিউজ হয়ে জায়গা হ্যাঁ ওই হ্যাঁ ওগুলো খায় ওগুলো খাইলে পরে শরীরে একটা একটু পাওয়ার পায় পাইলে পরে তখন আবার বউর লাগে মনে করো অনেকক্ষণ সময় থাকে মানে হেলদিকে অনেকে এগুলা খায় ও কিন্তু তোর ভাই তো এমনিতেই মনে করো যে নাইলো 28-29 মিনিট 30 মিনিটও লাগতো এমনিতেই নর্মালি হুম। আর এটা খাওয়ার পরে বুঝছস 1 ঘন্টা হয়ে যায় হের কোনো কিছুতেই হারে না আমার এ মাথার খেয়ালায় আমার মাঞ্জা মুঞ্জা লাইগা যায় তারপরে কয় কি আমি মালিশ করে দিমু তারপরে আমার একটু তুমি দেহ এর লিগেই তো কই যে আমার জামাই আধা ঘন্টা লাগতো 1 ঘন্টাও শেষ হয় না এই জিনসিন প্লাসের এত পাওয়ার এগুলা তোমার জামাই রেখে খাইবার দিও না এগুলা এই খাইলে গোলামে তাইলে এইগুলা খায় আইয়া আমার দ্বারে আর আইয়া আমার মাঞ্জা ভাঙ্গেলায় অল্প বয়সে আমার মাঞ্জার ব্যথা শুরু করে দিছে এই গোলাম আজকে বাইতে আয়ু ওরে আমি খেতেও কামলা দেওয়ামু বাইরেও কামলা দেওয়ামু ওর জিনসিন প্লাস না আমি ওর হকা দিয়া বইরা দিমু আজকে আমি বুঝছি তো যে আমার এইরকম করে মাঞ্জা কিল্লিকে ভাঙ্গা যাইতাছে আমার মাঞ্জা ভাঙ্গা ও এখনো জুয়ান থাকবো না ওর জুয়ান থাকাইতাছি আমি দিন দিন বুড়ি হই আর ও জুয়ান থাকে ভালো কথা কইছস ভাই আমি আগে বাইতে যাই ওরে আজকে এখনই আমি দেখিস কি করি এই ভাবি যাও গা ও ভাবি